অভিযানের প্রেক্ষিতে আমরা এই ড্রিঙ্কিং ওয়াটার যে ফ্যাক্টরিটি আছে সেটাতে আমরা অভিযানকালে দেখতে পাই যে তাদের আসলে বিএসটিআই হালনাগাদ অনুমোদন ব্যতি রেখেই তারা অবৈধভাবে বিশুদ্ধ পানি তারা উৎপাদন এবং বাজারজাতকরণ করে আসছিলেন, যেটি অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন। এবং এ কারণে তাদেরকে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে বিএসটিআর আইনে। এবং একই সাথে পার্শ্ববর্তী যে কয়েল ফ্যাক্টরি তাদের অনুমতি ব্যতি রেখে তারা যেহেতু বিএসটি এর লোগো ব্যবহার করছিল তাদেরকে আমরা 50,000 টাকা জরিমানার আওতায় আনি। অর্থাৎ দুটি ফ্যাক্টরিকে মোট 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া তাদেরকে হালনাগাদ কাগজপত্র করার জন্য এই পিওর ড্রিঙ্কিং ওয়াটার যে ফ্যাক্টরিটি আছে সেটা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তারা পরবর্তীতে বিএসটি কর্তৃপক্ষের মাধ্যমে তাদের হালনাগাদ লাইসেন্স গ্রহণ করার পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম শুরু করবে। তাদেরকে ইতোমধ্যেই সতর্ক করেছি। আমরা যদি এই অপরাধের পুনরাবৃত্তি দেখতে পাই, বিএসটি এর প্রতিনিধি আপনারা জানেন যে তারা পরিদর্শকরা নিয়মিত পরিদর্শন করে থাকেন। আমরা যদি এই অপরাধের পুনরাবৃত্তি পুনরায় দেখতে পাই তাহলে অবশ্যই আমরা আরো কঠোরতম শাস্তি যেমন কারাদণ্ডের মতো শাস্তির দিকেও যাব, যেমনটা আমরা গতকালকের অভিযানেও কিন্তু কারাদণ্ডের আওতায় এনেছি। জি, ধন্যবাদ। মালিক পক্ষের প্রতিনিধিকে আমরা পেয়েছি, মালিক পক্ষকে সরাসরি আমরা পাইনি। মালিক পক্ষের প্রতিনিধি যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। আমরা 2 ফ্যাক্টরিতে টোটাল 3 জনকে আমরা ব্যবস্থাপক হিসেবে পেয়েছি। মালিকদের ওই ক্ষেত্রে আসলে সরাসরি তাদের ব্যবস্থা বলতে কি অর্থদণ্ড তো আসলে মালিকের পক্ষেই তারা আদায় করছে। তো তাদেরকে যেহেতু আমরা অপরাধ সংগঠিত অবস্থায় তাদেরকে পেয়েছি, আমরা তাদেরকে আসামি হিসাবে নিয়ে তাদেরকে আমরা দণ্ডারোপ করেছি। কিন্তু মূলত দণ্ড আসলে মালিক পক্ষের মাধ্যমে আসছে। এটা মারাত্মক হ্যাজার্ডাস, কারণ আপনারা সকলেই জানেন যে বিএসটিআই এর অনুমোদন ব্যতি রেখে যদি কোনো পণ্য উৎপাদন করে সেটা স্বাস্থ্য ঝুঁকি কিরকম পরিমাণ হয় সেটা তো আসলে নিরূপণ হয়নি, সেটা তো যথাযথ কোনো পরীক্ষাই হয়নি। যথাযথ পরীক্ষা ছাড়াই যদি একটা পানি আমরা বাজারে যে পানিটা আমরা খাচ্ছি, আপনি আমি সবাই খাচ্ছি হয়তো বা রাস্তায়, সেই পানিটা সেটার যে গুণগত মান কি আসলেও যাচাই করা হয়েছে কিনা নাকি জাস্ট কোনোভাবে বোতলিং করে ছেড়ে দেওয়া হচ্ছে বাজারে সেটা তো আমরা নিশ্চিত হতে পারছি না। এই কারণেই তাদেরকে আসলে এই জরিমানার আওতায় আনা হয়েছে।